বিশ্বব্যাপী পালিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান উৎসব বন্ধন। বিস্তারিত দেখুন মোবারক হোসেনের তথ্যচিত্রে। জেলা প্রশাসন, মানিকগঞ্জ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিএনএনসির সহকারী পরিচালক মোহাম্মদ আহসানুল কবির বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির যুবদলের নেতা তুহিনুর রহমান তুহিন, মোহাম্মদ ফারুক হোসেন, পরিচালক ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট। বক্তারা মাদকের ভয়াবহ কুফল, সমাজের নেতিবাচক প্রভাব এবং প্রতিরোধের বাস্তব উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় পারিবারিক সচেতনতা, সামাজিক আন্দোলন এবং রাষ্ট্রীয় কাঠামোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বক্তারা আরও বলেন, মাদক বিরোধী লড়াইয়ের সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে আলোকিত এবং সুস্থ ভবিষ্যৎ উপহার দিতেই এ সংগ্রাম। দিবসটি পালনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়কে জেলা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আজকের প্রোগ্রামের শুরুতে আমরা সকালে একটি উৎসব বন্ধন কর্মসূচি পালন করি, যেখানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, সিভিল সার্জন মহোদয়, পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, ছাত্র সমাজ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক মহল সহ ৫ শতাধিক ব্যক্তি উক্ত উৎসব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উৎসব বন্ধন কর্মসূচি শেষে দিবসটির তাৎপর্যকে সামনে রেখে আমরা একটি আলোচনা সভার আয়োজন করি, যেখানে অধিকাংশ বক্তা মাদক নিয়ন্ত্রণে প্রতিরোধের কৌশলের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও আপনারা অবগত আছেন, আমরা দিবসটি পালনের উদ্দেশ্যে রচনা, চিত্রাঙ্কন, স্বরচিত কবিতা রচনা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আজকে আমরা পুরস্কার বিতরণ করি। সার্বিকভাবে আমরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে মানিকগঞ্জ জেলা কার্যালয়ে প্রতিশ্রুতিশীল, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আসুন সবাই একত্রে কাজ করি, মাদককে না বলি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।